প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন জীবনের গল্পে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের সামনে সুন্দর এক বোন বসে আছে। আমরা জানবো আসলে তার জীবনের কিছু কথা। তো চলুন আমরা কথা বলি সেই বোনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন বোন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম বোন? নাজমা। নাজমা। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ। হ্যাঁ। আচ্ছা, পরিবারে কি কে আছে একটু যদি বলেন। পরিবারে বাবা নাই, আম্মু আছে। আমরা দুই বোন এক ভাই। আম্মু আছে, বাবা নাই। আম্মু অসুস্থ, স্বামী নাই। স্বামী নেই, তার মানে আপনার বিয়ে হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়েছে, স্বামী নাই, 3টা বাচ্চা আছে আমার। স্বামী নেই, 3টে বাচ্চা আছে। তো বাচ্চা কি করে হলো? 3টা স্বামী। স্বামী তো নাই, চলে গেছে। মানে নেশা করে, অনেক মারধর করে, থাকে না ঠিক মতো, খাবার দেয় না। মানে 2 বছর ধরে ওর সাথে কোনো যোগাযোগ নেই। তাহলে বিয়েটা কিভাবে হয়েছিল? বিয়েটা হয়েছিল মা দিছে, আমার আম্মুই দিছে দেখে শুনে, কিন্তু বুঝতে পারে নাই যে নেশা করতো, এইভাবে করে অনেক চাপ সৃষ্টি করে বিয়েটা করছিল। আচ্ছা, আপনার পছন্দ ছিল না? না। মানে তার পছন্দ? হ্যাঁ, আম্মু পছন্দ করে দিছে। মানে অনেক বুড়ো, মানে বয়স অনেক বেশি আমার থেকে ওনার। কতদিন সংসার করেছিলেন? 3টা সন্তানের জননী আপনি, তাই না? হ্যাঁ, 5 বছর 6 বছর সংসার করছে। 6 বছর সংসারে 3 জননী। হ্যাঁ। মা। আচ্ছা, তো এই যে আপনার হাজবেন্ডের কথা বলছেন যে আপনার হাজবেন্ড ভালো ছিল না বা অনেক সমস্যা, তো কি করে এতটি সন্তান আপনি নিলেন? বুঝতে পারি নাই তো, তাই 2টা বাচ্চা তো জমক হয়েছে, আর একটা বাচ্চা এমনি। ও আচ্ছা আচ্ছা, আল্লাহ ভালো দিয়েছেন, আল্লাহ ভালো। হ্যাঁ, অবশ্যই আল্লাহ আপনার ভালো চেয়েছেন। তো এই যে সংসার জীবনে কতদিন ভালো ছিলেন? সংসার জীবনে ভালো তো মানে কোনো সময় ছিলাম না, ভালো কোনো সময় রাখে নাই। মানে ঠিক মতো কাজ করতো না, কাম করতো না, মানে যা করতো নিশাই খাইতো। তখন থেকে আমার আম্মু আর কি সংসার আমার চালাই গেছে। সবসময় আম্মু চিন্তা করতো যে টুকায় মুকায় যাই হোক, আমার আম্মু বাজারে কাজ করে, ওইখান থেকে যা আনতো আমার একটু সহযোগিতা করতো তার সাথে। কিন্তু সবসময় চেষ্টা করতো, কিন্তু করতে করতে এখন আমার আম্মু যখন বাড়িতে চলে গেছে, তার মানে ও একবারেই চলে গেছে এখান থেকে। তখন ও চলে গেছে আমাকে ফালায় রেখা। কি কাজ করতো আপনার হাজবেন্ড? রিক্সা চালাইতো। আচ্ছা, তো আপনাদের এলাকার একই জায়গায় নাকি? না, এলাকায় না, ওদের বাড়ি রাজশাহীতে। কিভাবে সম্পর্কটা হলো একটু? সম্পর্ক না, এই জায়গায় বস্তিতে থাকি আমরা, 10 নম্বর, এই কল্যাণপুর 10 নম্বর বস্তিতে থাকি। ওইখান থেকে এই আম্মুরা দেখে শুনে বিয়ে দিছে, কিন্তু এতটা খোঁজ খবর নেয়নি। ওর আর একটা বউ ছিল, তখন মানে ওদিকে চাপাচাপি করাতে তখন ও চলে গেছে। আচ্ছা, এই যে আপনার সংসারে বা সন্তানদের নিয়ে এখন আসলে কিভাবে দিন কাটছে, আমরা একটু কষ্টে আছে অনেক। 2টা 3টা বাচ্চা নিয়ে মনে করেন খুবই সমস্যা। আমার 2টা বাচ্চা জমক, মানে এক ছেলে এক মেয়ে। ওইটা জমক হয়েছে 2 বাচ্চা, আর পরের একটা বাচ্চা সিজারে হয়েছে। ওই বাচ্চাটা তো কোনো খোঁজ খবরই রাখে নাই। ওই বাচ্চাটার বয়স 3 বছর চলতেছে, ছোট বাচ্চাটার। এখনো কোনো খোঁজ খবর রাখে না ও। আচ্ছা, এই যে খোঁজ খবর নিচ্ছে না, তার পরিবার যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন, তাদের সাথে আসলে আপনার যোগাযোগ আছে কিনা? না, ওদের পরিবারের কারোর সাথে যোগাযোগ নেই। পরিবারের কারোর সাথে যোগাযোগ করলে বলে যে আমরা তো জানি না, শুনি না, আমরা তো আর দেখি নাই, তাহলে আমরা কি বলবো ওই জায়গায়। ওর তো বউ আছে, বাচ্চা আছে, ওই ঘরে ওর বাচ্চা আছে, তাই ও আর এদিকে আসেই না। আপনার হাজবেন্ড কি আরেকটা বিয়ে করেছে? হ্যাঁ। ও আচ্ছা, এটা কি আপনার বিয়ের আগে না পরে? হ্যাঁ, আমার বিয়ের আগে করছে, কিন্তু আমাকে বলছে যে ও বিয়ে করেনি। তখন আমাকে যখন বিয়ে করছে তখন বলছে যে বিয়ে করেনি। পরে আমি শুনতে পারছি যে ও বিয়ে করছে, ওই ঘরে একটা মেয়ে আছে আর। আপনি হচ্ছেন তার দ্বিতীয় স্ত্রী? হ্যাঁ। এটা আপনি না জেনে বিয়ে করেছেন নাকি? না জেনে করেছি। কতদিন পর জানতে পারলেন? বিয়ের আমি 1-1.5 মাস পরে জানতে পারছি। জানতে পারলেও ও স্বীকার যাইতো না, কিন্তু অনেক সময় ওই বাচ্চা মেয়েটা ফোন দিত ওর, অনেক সময় বলতো ওর যে ভাইয়ের মেয়ে ফোন দেয়। পরে এমন করতে করতে আমি একবার আমাকে বাড়ি নিয়ে গেছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে আমাকে ওই জায়গায় ওরা আটকাইছে যে মারবে, এই সেই। জানি না, না বুঝলে না শুনে কেন বিয়ে করছে আরে। তখন ওইখান থেকে বাধ্যতা, আমার জীবন বাঁচাইতে আমি ওইখান থেকে চলে আসছি। তখন আমার বাচ্চা ছিল পেটে, 2 বাচ্চা হয়েছে জমক। ওইখান থেকে আমি মায়ের দূরের ভয়ে চলে আসছি, আর যাই না। মানে আপনি কি জানতেন যে তার বউ তাদের বাড়িতে থাকে? না, আমি জানতাম না যে তাদের বাড়িতে থাকে। বলছে যে কোথায় ছিলেন, একটু পিছনে যাচ্ছি আমরা। আমি বিয়ের মধ্যে ছিলাম বস্তিতে, কল্যাণপুরের 10 নম্বর বস্তিতে। শ্বশুর বাড়ি যাওয়া হয়নি? না, শ্বশুর বাড়ি কখনো যাওয়া হয়নি, আর শ্বশুর বাড়ির কোনো লোকজন আমি দেখি নাই। কিন্তু পরে যখন গেছি তখন দেখছি।
আপনি কি লাভ ম্যারেজ করে বিয়ে করেছেন নাকি? না, আমার আম্মু দিছে। পারিবারিকভাবে বিয়ে